আজ আমি রান্না করব মেজবানি গরুর মাংস। এই মেজবানি গরুর মাংসগুলো রান্না করার জন্য আমি মাংসগুলো টুকরো করে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে একটু লবণ হলুদ অল্প মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি একটা প্যানে মাংসগুলোকে দিয়ে একে একে পেঁয়াজ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, আস্ত রসুন কুচি, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি এবং গরুর মাংসের মেজবানি মাংসের মশলা আর 2টা টমেটো টুকরা করে কেটে সরিষার তেল দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে খুবই ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। একটু বলে রাখি, এই মেজবানি মাংসটা অবশ্যই অন্য কোনো তেল ব্যবহার করবেন না। এটা একমাত্র সরিষার তেল দিয়ে, পুরা সরিষার তেল দিয়ে এই মাংসটা রান্না করা হয়। আমার পুরা মাখানো শেষ। এবার অল্প একটু পানি দিয়ে দিলাম, জাস্ট হাতে মশলাগুলো যে লেগে গেছিলো ওইটুকু একটু পানি দিলাম। দিয়ে আমি এখন ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। এখন আমি ছোটো এলাচ একটু দিয়ে দিলাম, তেজপাতা এলাচ। অর্থাৎ গরুর মাংসের সমস্ত মশলা, কাটা বাটা সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি এই মাংসের ভিতরে। এখন এই ঢেকে ঢেকে মিডিয়াম, লো না মিডিয়াম হিটে এটা রান্না করব। এখন আমি মাঝে মাঝে ঢাকা দেব আর একটু নেড়ে দেব, যাতে নিচে লেগে না যায়। মশলাটা লেগে গেলে আবার এই মাংসটা বেশি মজা হবে না, গন্ধ করবে। যার কারণে মাঝে মাঝে এটা নেড়ে দিতে হবে। এই মাংস এত মজার হয়, সরিষার তেল আর আলাদা একটা গন্ধ আছে, আর এর কালারটাও একদম খুব চমৎকার হয়, দেখেই খেতে ইচ্ছা করবে। আমার প্রায় শেষ। আমি এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে আর একটু কষিয়ে নেব। এই মাংসটা আসলে খিচুড়ি, পরোটা এবং নান রুটি যেভাবেই হোক খুবই মজা লাগে। এবং এই সরিষার তেলের জন্য এই মেজবানি মাংসের গন্ধটা অসাধারণ লাগে। মাঝে মাঝে আমার ছেলেমেয়েরা বলে কি, মামুনি এর ভিতরে কি আচার দিয়েছে? কারণ আচার তো আসলে সরিষার তেল দিয়েই হয়, এই জন্য গন্ধটা কিছুটা এরকম মনে হয়, আর এই জন্যই খুবই মজা লাগে। আমার প্রায় অলমোস্ট রান্নাটা শেষ হয়ে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। মাংস কিন্তু খুবই ভালো সিদ্ধ হয়েছে। সবাই আশা করি এভাবে রান্না করবেন। আসলে পরিবারের জন্য রান্না করতে কোনো অলসতা লাগে না। আমি একটু রান্না করতে পছন্দ করি। সবাই ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।